ধারাবাহিকভাবে বাড়ছে দেশের তৈরি পোশাকের রপ্তানি। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে ২,৬০০ কোটি ডলারের বেশি, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 11.৫% বেশি। রপ্তানির এ গতি ধরে রাখতে জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। সেই সাথে গ্যাসের দর বৃদ্ধির পরিকল্পনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে এই খাত থেকে। হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে ২,৬৭৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছরে একই সময়ে ছিল ২,৪২১ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে 11.৫% মতো। পজিটিভ ধারায় কিন্তু ফিরে আসছে রপ্তানিটা। বিশেষ করে গত বছর জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ৩ মাস তো যে পরিস্থিতি গিয়েছে, সেই জায়গায় এই ৮ মাসের যে গ্রোথ, এটা অত্যন্ত ভালো গ্রোথ বলে আমরা মনে করছি। এ সময় সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে ইউরোপের দেশগুলোতে। রপ্তানি হয়েছে ১,৩৪২ কোটি ডলারের পণ্য। রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রেও। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে ৫০৬ কোটি ৭৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে, যা মোট রপ্তানির ১৮.৯১%। আর যুক্তরাজ্যের বাজারে ২৯৩ কোটি ১৬ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গেল বছরের তুলনায় ১৪.২১% প্রবৃদ্ধি হয়েছে কানাডার বাজারেও। আমেরিকা থেকে চায়নাতে একটা অ্যাডিশনাল ট্যারিফ দেওয়া হয়েছে। সেই ট্যারিফের কারণে কিছু অর্ডার তো বাংলাদেশে আসছে, নাহলে এই গ্রোথটা আমরা দেখতাম না। প্লাস বাংলাদেশের সক্ষমতাও কিন্তু বেড়েছে। এমনিতেই কিন্তু চায়না রপ্তানি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, পোশাক রপ্তানি থেকে। ফলে ওই জায়গায় কিন্তু রপ্তানিটা কমছে। তো চায়না যখন রপ্তানিটা কমে, তখন কিন্তু ওখানে অটোমেটিক্যালি এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ। জাপান, অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো অপ্রচলিত বাজারেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। রপ্তানি হয়েছে ৪৫২ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য, যা মোট রপ্তানির ৬.২৩%। এই বাজারে সবচেয়ে বেশি ৮৩ কোটি ৯৪ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে জাপানে। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া ৫৮ কোটি ২২ লাখ ডলার, আর ভারতে ৪৭ কোটি ৮১ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এছাড়া তুরস্ক ও মেক্সিকোতে যথাক্রমে ৩০ কোটি ৫৭ লাখ ডলার আর ২২ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আমাদের যে চ্যালেঞ্জগুলি, লোকাল যে চ্যালেঞ্জগুলি আছে, এই চ্যালেঞ্জগুলি যদি আমরা ফেস করতে পারি ভালোভাবে, এটি যদি ওভারকাম করতে পারি, বিশেষ করে গ্যাস সংকট, একটা ব্যাংকিং সেক্টরের যে অরাজকতা বা ব্যাংকিং যে অসহযোগিতা, এনবিআর এর কিছু পলিসিগত সাপোর্ট যেটা আমাদের এখনো প্রয়োজন আছে। এই গ্রোথটা ধরে রাখতে হলে আমাদের কিছু নীতিগত পলিসি সাপোর্ট আমাদের দরকার। নীতিগত সাপোর্ট, যে আমাদের মনিটারি পলিসিটা একটু ফ্লেক্সিবল করা, আমাদের পার্টিকুলারলি গার্মেন্টসের সেক্টরে যে কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা যদি একটুখানি পজিটিভলি এই সেক্টরের দিকে নজর দেয়, যেটা সবচেয়ে বড় রপ্তানি খাত, তাহলে এই রপ্তানি আমাদের আরও বৃদ্ধি পাবে। এর বিপরীত চিত্রও আছে। এই যেমন ২০২৩-২৪-এর তুলনায় ১৬.৩০% রপ্তানি কমেছে মালয়েশিয়ার বাজারে। রপ্তানি হয়েছে ১৩ কোটি ২০ লাখ ডলারের পণ্য, আর ১১% প্রবৃদ্ধি কমেছে রাশিয়ার বাজারে। কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে প্রবৃদ্ধি কমেছে ৩% হারে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।